আমাদের মুসলমানদের কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পাচ্ছেন। এই সাইডে কি বলছে, যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফিকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি। পবিত্র মাইসে হাজির হয়ে যান। সংক্ষেপে, বেশি লম্বা চওড়া আলোচনা নয়। আল্লাহ আমাকে যতটুকুন বলাবেন ঠিক ততটুকুনি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার শরীর খুবই অসুস্থ, তা সত্ত্বেও আপনাদের ভালোবাসায় আল্লাহ টেনে নিয়ে এসেছেন। আমার আজিজুল ভাই বারে বার আমাকে ফোন করছেন, তাপস চ্যাটার্জি বারে বার আমাকে ফোন করেছেন, আপনাদের জলসা কমিটি ভাইরা ফোন করেছেন। আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেন। কেন আগে তো আপনারা আমার গলার আওয়াজ শুনেছেন, এখন তো গলার আওয়াজ বসে গেছে, প্রায় 2 মাস হলো। দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, বলুন আমিন। এটা পানি গরম কি হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটা কথা জিজ্ঞাসা করি, আমার মতন কি আপনাদের গলা বসে গেছে? এই যে আমরা দরুদ পড়ছি, এই দরুদের কি ফজিলত! খোদার কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমরা জানতাম, আমরা দরুদের মহাব্বতে পাগল হয়ে থাকতাম রাত দিন। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো আমার বান্দা বান্দি আমার হাবিবের ওপরে, আমার বন্ধুর ওপরে, আমার দোস্তর ওপরে একবার দরুদ শরীফ পড়ে, একবার, আল্লাহ বলছেন আমি তার 10টা গুনাহ মাফ করে দিয়ে থাকি। এখানেই বলে কি আল্লাহ শেষ করলেন? না, এরপরেও বলছেন শুধু আমি 10টা গুনাহ মাফ করি না, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে
আমি তাদের 10টা করে নেকিও দান করে থাকি। এরপরে আল্লাহ বলছেন যদি কেউ আমার হাবিবের উপরে 2 বার দরুদ শরীফ পড়ে তার আমি 60টা গুনাহ মাফ করে দিই। 60। তারপরে 60টা নেকি দান করি। স্বয়ং আল্লাহ বলছেন যদি কেউ আমার হাবিবের উপরে 3 বার দরুদ শরীফ পড়ে আমি তার 100টা গুনাহ মাফ করে দিই। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে আমি আমার ওই বান্দা বান্দিকে 100টা গুনাহ মাপের পরে আমি 100টা নেকি দান করে থাকি। জোরে বলা যাবে না? দরুদ শরীফ মহাব্বতের সঙ্গে পড়বেন, লোক দেখানো নয়, হুজুর বলছে বলে নয়, মৌলানা বলছে বলে নয়, হাফেজ সাহেব বলছে বলে নয়। আপনি দরুদ শরীফটা আল্লাহর নবীর উপরে মহাব্বত ভালোবাসার সঙ্গে পড়বেন। পড়ার পরে আপনি যখন মহাব্বতের সঙ্গে পড়বেন বিশ্বাস করুন দরুদ পড়নেওয়ালার সঙ্গে একদিন না একদিন আল্লাহর হাবিবের দিদার হয়ে যাবে। তার জন্য মহাব্বতের সঙ্গে দরুদ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। আল্লাহুম্মা ওয়ালা আলে লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা ওয়ালা আলে লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বাজাবে পিছে, নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে।
وعلى آله प्यारे हाजिरीन मजलिस उपस्थित आमार भाईजानेरा आमार नामाजी परेजगारी मुक्तादी आमार आल्लाह वाला भाईरा पर्दार आड़ालेर आमार मा ओ बोनेरा सर्वप्रथमे आल्लाह ताआला दरबारे लाख लाख कोटी कोटी शुक्र आदा करे नी रब्बुल आलामीन दयामय आल्लाह ताआला आमाके आपनादेर सम्मुखे हाजिर करेছেন बोलुन आलহামদুলিল্লাহ। आल्लाह ताआला दरबारे आरो शुक्र आदा करे नी आल्लाह ताआला आपनादेर सकलके एवं आमाके এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল दुआ खैर मजलिस के अल्लाह যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন, আকিল মান করলে ইশারাই কাফি, বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপে খুব জরুরত খুব দরকারি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন। তবে একটা জিনিস আমি একটু বিপদে পড়ে গেছি এখানে এসে একটু বিপদে পড়েছি কি জানেন, আমি চেয়ারে বসে ওয়াজ করি না, কেন চেয়ারকে আমি খুব ঘৃণা করি, খুব ঘৃণা করি। এই চেয়ার দিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি, অতএব এই চেয়ারকে আমি লাঠি মারি, দরকার নেই। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আমি যদি চেয়ারে না বসে আপনারা দেখতে অসুবিধা হবে না? অসুবিধা হবে তো, বাধ্য হয়ে বসতে হচ্ছে। যাই আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নয়, অহংকার করে নয়। মনে রাখবেন, যাদের মধ্যে যাদের মাঝে যাদের ভিতরে বিন্দু পরিমাণ তিল পরিমাণ জাররা পরিমাণ অহংকার রিয়া তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক, পীর সাহেবের ছেলে হোক, মৌলানা সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মুবাল্লিগ সাহেব হোক, সে যে লাটসাবি হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নামা জাহান্নামা জাহান্নামা। তাই আল্লাহ শুকর করে বলছি, আপনাদের দুয়ায়, আপনাদের সকলের মা বাপের দুয়ায় আল্লাহ তাআলা আমাকে শুধু বাংলায় ঘোরায়নি, সারা ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নাই ভাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কত রাজ্যের কথা বলবো। এই দিন 15 আগে ব্যাঙ্গালোরে জলসা করে আসতাম, আল্লাহ আমাকে নিয়ে গেছে। আপনাদের দুয়ায়, আপনাদের মা বাপের দুয়ায় আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়,
4 বার নয়, 6 বার নয়, 8 বার আল্লাহ আমাকে হজ করিয়েছে। এই হাত দুটো আমার দেখছেন না, বারে বার আল্লাহর কাবা শরীফে বুলিয়েছি। এই হাত দুটো দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে তুলেছি। এই যে মুখটা দেখছেন না, এই মুখ দিয়ে হাজরে আসওয়াদ আল্লাহ বারে বার আমাকে চুমা খাইয়েছে। যে হাজরে আসওয়াদে যদি কোনো আল্লাহর বান্দা পাপী গুনাহগার পাপী বান্দা বান্দি একবার মুখ দিয়ে চুমু খেয়ে নাই, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এটা জোরে বলা যাবে না? বারে বার আল্লাহ চুমা খাইয়েছেন। সেই হাত তুলে আমি তো আপনাদের কাছে কিছু দিতে পারবো না ভাই, আমি তো আপনাদের কিছু দিতে পারবো না, তো যেটা দিবার আমার আছে সেটা দিয়ে যাই। অন্তত আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছি আপনাদের সকলের জন্য। আল্লাহ যেন জীবনে প্রত্যেককে একটি বার করে হলো আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন রাসূল পাকের দরবারে যাবার তৌফিক দান করেন। আর আমরা যারা গিয়েছি আল্লাহ যেন আমাদের আরেকবার করে যেন কবুল করে নেন। বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতে চাইছি, এ কথা না বলে আমি হজ করি না, করব না। আপনারা বয়স্ক মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচেই বসে আছেন, আর আমরা 2-3টে ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে হাতের ইশারা করে একটু আমাকে অনুমতি দিন, ইজাজত দিন, বসতে পারি তো ভাই? সকলে হাতের ইশারা করে বলুন আলহামদুলিল্লাহ। কি ওয়াজ শুনবেন, কি বিষয়, আর ওয়াজ শোনার আপনাদের দরকার আছে আর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এখন যেটা দরকার সেইটা করুন, সেটা হচ্ছে আমল। আজকে বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, মাশাআল্লাহ চারিদিকে সুন্দর করে সাজিয়েছেন। আমার মনে হয় সাজানোটা কম হয়ে গেছে। আমরা নবীর পাগল, আমরা নবীর দিওয়ানা। যদি আমাদের ক্ষমতা আল্লাহ দিত, আমাদের কলজেটা কেটে আমরা চারিদিকে স্টেজে সাজিয়ে রাখতাম, ঠিক না বেটি? এটা জোরে বলুন। আসুন, বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন। আজকে সারা রাত ধরে জলসা হবে, একটার পর একটা বক্তা চলে যাচ্ছে, চলে যাবে, আমিও চলে যাব, আমার পরে যারা আসবে তারাও চলে যাবে। আপনারা যারা শ্রোতা আপনারাও চলে যাবেন, মাইকম্যান চলে যাবে, স্টেজম্যান যারা স্টেজ করেছে তারা স্টেজ খুলে দিয়ে চলে যাবে, সোশ্যাল মিডিয়া যারা এসেছে তারাও সব গুছিয়ে নিয়ে চলে যাবে। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, আরো সুন্দর করে বিশ্ব নবী দিবস উদযাপিত করবেন। কারণ অনেক ব্যক্তি বিশ্ব নবী দিবস উদযাপিত করে এটা নাজায়েজ বলে। আপনারা সকলে আমাকে একটু জবাব দেবেন, আমাদের নবী হায়াতুন নবী না মুর্দা নবী?
আর যারা চুম্বরা আছেন কি বলছেন? আমাদের হায়াতুন নবী না মুর্দা নবী? আমাদের নবী হায়াতুন নবী না মুর্দা নবী? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আমি সব জায়গায় বলি, একটু আজকেও বলতে বাধ্য হচ্ছে। আপনি টাউনে ঘুরবেন, দেখবেন এক একটা এলাকায় দেখবেন একটা স্ট্যাচু বসানো আছে, স্ট্যাচু বসানো আছে। কার? ইন্দিরা গান্ধী। কার? জ্যোতি বসু। কার? ওই কি বলে রাজীব ব্যানার্জি। কার? ওই নজরুল ইসলাম। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। থাকে না থাকে না? স্ট্যাচু থাকে না থাকে না? মোড়ে মোড়ে থাকে তো। ওরা কেন বসিয়েছে জানেন? যারা ইন্দিরা গান্ধীকে ভালোবাসে, সে ভালোবাসার জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে। যারা রাজীব গান্ধীকে ভালোবাসে, যারা জ্যোতি বসুকে ভালোবাসে, যারা নজরুল ইসলামকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, তাদের জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে। টাউনে টাউনে দেখবেন, আমি বহু দেখেছি। কিন্তু স্ট্যাচু বসানোর 6 মাস 8 মাস 1 বছর পরে স্ট্যাচুর সামনে গিয়ে দেখছি কার স্ট্যাচু বোঝা যাচ্ছে না। ওইটা রাজীব গান্ধীর স্ট্যাচু না ইন্দিরা গান্ধী, না জ্যোতি বসু, না নজরুলের, না রবীন্দ্রনাথ ঠাকুরের, বোঝা যাচ্ছে না। কারণটা হচ্ছে ওই স্ট্যাচুর উপরে পাখি বসে আছে, কাক বসেছে, চিল বসেছে। ওরা মাথায় বসে যখন উড়ে যাচ্ছে একটু টপ টপ করে পায়খানা ফিরে দিল। এই পায়খানা ফিরে 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 পুরো মুখ চিনা যায়নি। তোমরা যদি সত্যিকারের অত ভালোবাসো, তাহলে তোমাদের ওখানে আরেকটা করণীয় ছিল। কি করণীয়? স্ট্যাচু করেছ, তার মধ্যে সুন্দর একটা কাঁচের ঘর বানিয়ে দাও। কাঁচের ঘর বানিয়ে দিলে কি হবে? 4 চৌকো ঘর বানিয়ে দিলে কি হবে? তাহলে কাক, চিল, পাখি বসলে পায়খানা করলে ওদের মাথায় পড়বে। কথা বলছেন না কেন? পড়বে? পড়বে না। এ ভালোবাসার কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? কিন্তু আজকে আমি যে অজ করব, আমার উপর জলসা কমিটির ভাইয়েরা রেগে যাবে না তো? ভয় হচ্ছে। কি একটু বাস্তব কথা বলবো না বলবো না? আপনারা বুঝবো না কি? কথা বলবেন তো? বলবো, জোরে বলুন। আপনারা যদি বলতেন না বলতেন, আমি তাহলে বলতাম। কেন? আমি জুলফিকারের বেটা, ছোট হুজুরের বেটা, হক কথা বলতে পিছই না, পিছাবো না। এই যে বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, মাশাআল্লাহ, কিন্তু বিশ্ব নবী দিবস শুধু উদযাপিত করে কোনো লাভ হবে না। সত্যিকারের যদি আমরা নবীকে ভালোবাসি, প্যার করি, মোহাব্বত করি, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথমে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। ঠিক না বেঠিক? কথা বলুন। একটা বাংলায় কথা আছে, হিন্দিতে কথা, বাংলায় কথা আছে, রোজার নামে খোঁজ নাই, ভাড় ভর্তি ছোলা। রোজার नामे खोज नहीं, भाड़ भर्ती छूला। रोजा भी नहीं रखेगा, इफ्तार भी नहीं करेगा, क्या मुर्दूत होके मरेगा? रोजा राखिनी तो की होयेछे, অন্তত ইফতারটা দে, ছোট পেটে খাই। এই ধরনের নবীর উম্মত
নবীর প্রয়োজন আছে? একটু জোরে বলবেন তো, প্রয়োজন আছে? দরকার আছে না? দরকার নাই। বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, করে যাবেন, কিন্তু মনে রাখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক করেছেন কাদের? আমাদের মানুষকে। 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু মনে রাখবেন সবার শেষে আল্লাহ তাআলা আমার নবী, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার নবীর আগে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সর্বপ্রথমে আল্লাহ তাআলা নবী করে কাকে পাঠালেন? হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু সালাম। আমার কথা রেকর্ডিং হচ্ছে, আপনারাও শুনছেন। অনেকে অমুসলিম, অনেক, সবাইকে বলবো না, অনেক অমুসলিম, তারা আমাদের দিকে আঙুল তুলে কি বলে? আমাদের বাপ দাদা 14 পুরুষরা আগে নাকি অমুসলিম ছিল, হিন্দু ছিল। আমাদের দিকে আঙুল তুলে বলে না, বলে না? এটা কথা বলছেন না কেন? বলে। ওই বাঁদরগুলো জানে না, ওই অমানুষগুলো জানে না পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথমে যে মানুষটাকে পাঠিয়েছেন, সেই মানুষটার নাম হচ্ছে হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু সালাম। আদম আলাইহি ওয়াসসালাতু সালাম উনি হচ্ছেন আমাদের আদি পিতা। তাহলে কি হবে? আমরা মানুষ থেকে সৃষ্টি হয়েছি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা বলে আমাদের পূর্বপুরুষরা আগে অমুসলিম ছিল, তারা ভূত নয়। ভূত নয়। ছোটবেলায় আপনারা পড়েছেন কিনা জানি না, আমিও দেখেছি, ছবি পড়েওছি। আগে নাকি মানুষ ছিল বাঁদর, আগে নাকি মানুষ ছিল হনুমান। হনুমান থেকে আস্তে আস্তে নাকি মানুষ তৈরি হয়েছে। এ খবর আছে তো আপনাদের কাছে? আছে না? নাই? আসুন, যারা বলে আগের যুগে মানুষ বাঁদর ছিল, হনুমান ছিল, তাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না আপনারা। তাদের ঘরে শুধু বলবেন তোদের বাপ দাদু হয়তো বাঁদর থেকে পয়দা হয়েছে, হনুমান থেকে পয়দা হয়েছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের বাপ দাদু বাঁদর থেকে পয়দা হয়নি, হনুমান থেকে পয়দা হয়নি। আমাদের বাপ দাদু 14 পুরুষ, আমাদের পূর্বপুরুষরা মা হাওয়া বাপ আদম থেকে পয়দা হয়েছে। জোরে বলুন। 1,24,000, ইখতিলাফে 2,24,000 যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীর পরে অন্যান্য নবীগুলো কেমন, তারা কেমন নবী ছিলেন শুনবেন? শুনবেন। আসুন,
আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার নবী করে পাঠিয়েছেন, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। আমার এলাকার যে এমএলএ, তার একটা দৌড় আছে, সে এইখান থেকে এই পর্যন্ত যেতে পারে, এর পরে আর যেতে পারবে না, কারণ এর পরে হচ্ছে অন্য এমএলএ যাবে। একটা এমপির তার একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সে 7টা থানার বাইরে যেতে পারবে না। একটা এমএলএ একটা থানার বাইরে যেতে পারবে না। একটা প্রধান, সে তার এলাকা ছাড়া, পঞ্চায়েত ছাড়া অন্য এলাকার পঞ্চায়েতে যেতে পারবে না। একটা সদস্য, সে তার পাড়া ছাড়া অন্য পাড়ায় যেতে পারবে না। এটা আমি বুঝাবার জন্য বললাম। আমার নবীর আগে যত নবী এসেছে এই পৃথিবীর জমিনে 1,24,000, ইখতিলাফে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আর আমার নবী, আমাদের সকলের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন পাঠালেন, পৃথিবীর জমিনটার, এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? অন্ধকার যুগ, অন্ধকার সময়, বর্বরতার সময়, আইয়ামে জাহেলিয়াতের সময়। সেই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, আর একটা মহাব্বতের সঙ্গে বলুন। আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ আখেরি নবী করে পাঠিয়েছেন, ঠিক। কিন্তু মনে রাখবেন, আমাদের নবীকে আল্লাহ নবীদের নবী, নবীদের সরদার, নবীদের নেতা, নবীদের ইমাম করে পৃথিবীর জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। যেহেতু নবী দিবস উপলক্ষে জলসা, আমি নবীর সম্পর্কে একটু আলোচনা করছি। মনে রাখবেন, নবী মানুষ, নবী ফেরেশতা নয়। নবী মানুষ, নবী জিন নয়। কিন্তু নবী আপনার আমার মতন মানুষ নয়। নবীকে আল্লাহ মহামানব করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। বুঝাবার জন্য বলছি, আমার হাতে একটা 6 গ্রাম হীরের পাথরের একটা আংটি আছে। 6 গ্রাম হীরে পাথরের আংটিটা যদি আমি আপনাদের এখনই রাজারহাটে বিক্রি করতে যাই, কম করে 4 লাখ টাকা দেবে। এই পাথরটাকে আপনারা কি বলবেন? লোহা কেউ বলবেন? এই হীরে পাথরটাকে আপনারা লোহা বলবেন? জোরে বলুন। পেতল বলবেন? পেতল বলবেন? সোনা বলবেন? রূপো বলবেন? কি বলবেন? জোরে বলুন। পাথর ক গ্রাম? 6 গ্রাম। 6 গ্রাম পাথরটাকে আপনি বিক্রি করতে গেলে 4 থেকে 6 লাখ টাকা পাবেন। আপনি 1 লাখ টাকা দিয়ে স্টোন চিপ কেনেন, স্টোন চিপ আপনি কলরি স্টোন চিপ পাবেন 1 লাখ টাকায়। কম করে 2 লরি স্টোন চিপটাকে আপনি কি পাতাই লোহা বলবেন? সোনা বলবেন? কি বলবেন? পাথর বলবেন। তাহলে হিরেটা পাথর
আর স্টোন চিপটা কথা বলেন না, হিরে তো পাথর আর স্টোন চিপ পাথর, ইও পাথর ইও পাথর। আমি কম করে বলছি, আল্লাহর নবী হচ্ছেন মানুষ, তবে আপনার আমার মতন মানুষ নয়।